অনুজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितमेन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवाञ्च श्रीरूपं साग्रजातं सह रघुनामृतं तं सजीवं साद्वैत सावधूतं पर्यनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता च विशाखामि वेदांस्त नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान हे कृष्ण प्रेम प्रदायिने कृष्ण कृष्ण चैतन्य नामिने गौरतिशेन पंचात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतार भक्त नमामि भक्त श्रीराम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राय जगन्नाथाय ते वृंदाय तुलसी देवै प्रिया वै केशव शुचा विष्णु भक्ति पति देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पदाय निताय कृपापदाय गौरकथाधाम। हरे कृष्ण। এই মাসটি একটি বিশেষ মাস। এই মাসের 14 তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ থেকে আমরা শুরু করেছি তুলসী জলদান এবং এই তুলসী জলদান আমরা করব মে মাসের 14 তারিখ অবধি। এই এক মাস যাবৎ ধরে আমরা তুলসী মহারানীর সেবা করে থাকি। তো আজকে আমরা আলোচনা করতে পারি তুলসী মহারানীর মাহাত্ম্য নিয়ে, কেন আমরা তুলসী মহারানীকে এত গুরুত্ব দিচ্ছি বা সমস্ত শাস্ত্র কেন তুলসী মহারানীকে এত বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন এবং ভগবানের সেবায় বিশেষভাবে তুলসী মহারানীর সেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তুলসী মহারানীর সেবা ছাড়া ভক্তি এবং ভগবানের সান্নিধ্য লাভ, ভগবানের আশীর্বাদ লাভ সম্ভব নয়। এই কথা সমস্ত শাস্ত্র কেন বলে আমরা আজকে আলোচনা করব বিভিন্ন শাস্ত্রের রেফারেন্স নিয়ে, যেখানে তুলসী মাহাত্ম্যের কথা বলা হয়েছে এবং এর গুরুত্ব যে অপরিসীম, কেন অপরিসীম তা ব্যাখ্যা করা হয়েছে এবং আমরা কয়েকটি ছোট লীলারও আলোচনার মধ্যে চেষ্টা করব আনার। যত রকম বিষয় বলা হয়েছে, যেমন ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে ভক্তির 64 অঙ্গের কথা বলা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু তুলসী সেবা। প্রথমেই যে শাস্ত্রের উল্লেখ আমরা করতে পারি এই ক্ষেত্রে, এমনিতে তো অসংখ্য শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, তো তার মধ্যে একটি আমরা উল্লেখ করতে পারি। স্কন্দ পুরাণে একটি বিশেষ শ্লোক রয়েছে যার উল্লেখ প্রভুপাদ নেক্টার অফ ডিভোশন বা ব্যাখ্যা করতে গিয়ে, এক জায়গায় তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে উল্লেখ করেছেন। তো সেখানে বলা হচ্ছে, এ দৃষ্টাৎ নিখিলাৎ সঙ্গ সমনি পৃষ্ঠা বপু পাবনি রোগানাম অভিনন্দিতা নিরসানি সক্তম তক্তায়নি প্রজ্ঞাশক্তি বিদায়নি ভগবত কৃষ্ণ সমর্পিতা নস্য তৎচরণে সুভক্তি ফলদা তস্য তুলসী নমঃ। এক্ষেত্রে কি বলা হলো? এই দৃষ্টাৎ নিখিলাৎ সঙ্গ সমনি, শুধু দৃষ্টিপাত করে, শুধু তাকিয়ে থেকে যদি আমরা তুলসীর বৃক্ষের উপর যদি আমরা দৃষ্টিপাত করি, এই দৃষ্টাৎ নিখিলাৎ সঙ্গ সময়, সেই দৃষ্টিতেই আমাদের সমস্ত রকমের পাপ দূরীভূত হয়। আর কি বলছে? পৃষ্ঠা বপু পাবনি, বপু কথার অর্থ শরীর,
তো কেউ যদি আমরা তুলসীর তে স্পর্শ করি, তো আমাদের শরীর এবং মন পবিত্র হয়। আর কি বলা হচ্ছে? রোগানন্দিতা অনন্দিতা নিরসানি সত্তায়নি। তো কেউ যদি এই তুলসী জলদানের সময় যদি নিয়মিতভাবে বা প্রত্যহ নিয়মিতভাবে তুলসী জলদান করে, তাহলে তুলসীর জলদানের সুফল হিসাবে তার মনের যত রকম ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, হুম, লোভ, কাম, পাপ এগুলি সমস্ত দূরীভূত হয়। হুম, নিরসানি সক্তম তক্তায়নি ভগবত কৃষ্ণ সমর্পিতা। আর কি বলা হচ্ছে? যে আমাদের এই জড়জগতের বদ্ধ জীবের যে যন্ত্রণা, তার থেকে মুক্তি দায়িত্ব তুলসী মহারানী নেন। আমাদের কিছু করার তো প্রয়োজন নেই। আমরা যখন তুলসী মহারানীর সেবা করি, আমরা যখন কণ্ঠে তুলসী ধারণ করি, তা আমাদের উদ্ধারের দায়িত্ব তুলসী মহারানী নেন। হুম, ন্যস্ত তচ্চরণে সুভক্তি ফলদা তস্য তুলসী নমঃ। সুভক্তি ফলদা। আমরা যখন তুলসী মহারানীর সেবা করি, তো তুলসী মহারানী আমাদের ভগবানের প্রতি অখণ্ড ভালোবাসা তার ফলরূপে দিয়ে থাকেন। তো এরকমভাবে স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে। উম, এছাড়াও অসংখ্য আম, পুরাণে এবং উম, বহু শাস্ত্রের বহু জায়গায় বর্ণনা করা হয়েছে। ভৈরী বিলাস বলছে, মালা ধারক মাত্র বৈষ্ণব ভক্তি অর্জিতা। হম, পূজনীয়া প্রণত্যেন ব্রাহ্মণ নিম্ন মানুষেই। যদি কারো কণ্ঠে তুলসী মালা থাকে, তাকে মানুষ তো ছাড়ো, দেবতারাও তার প্রতি প্রণতি নিবেদন করে থাকেন। তো এর বর্ণনা হরিভক্তি বিলাসে করা হয়েছে। আহ, এছাড়াও বহু শাস্ত্রে আমরা তুলসী মহারানীর অনেক লীলার বর্ণনা পেয়ে থাকি। একটি কমন আপনারা হয়তো জেনে থাকবেন, যে আপনারা যারা গোবর্ধন লীলাটি জানেন শ্রীমদ্ ভাগবতমে। তো গোবর্ধন পর্বতকে যখন তুলে ধরা হয়েছিলেন ভগবান, সেই গোবর্ধন পর্বতকে যখন ভোগ অর্পণ করা হয়েছে, সেই ভোগ অর্পণ গোবর্ধন একের পর এক সব সময় যখন সেই ভোগের আরো বেশি রিকোয়ারমেন্ট দিচ্ছে, তো সমস্ত ব্রজবাসীরা তাদের বাড়িতে যত রকম খাবার দাবার ছিল, সমস্ত কিছু ভগবানের ভোগে নিবেদন করছেন। তো একটা সময়ের পর সেগুলো প্রায় নিঃশেষিত হতে চলেছে। কিন্তু মজার বিষয়, গোবর্ধন কিছুতেই তৃপ্তি আসছে না, সে আরো চাইছে, আনিও আরো 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 আমার সেবা করো। তো তার কিছুতেই তার ভোজন বাসনা কিন্তু ভগবানের নিরসিত হচ্ছে না। তো এই দেখে বেশ চিন্তায় পড়েছিলেন ব্রজবাসীরা। তো এবং সর্বশেষে ভগবানের কৃপায় সেখানে একদম শেষে তাকে একটি তুলসী পাতা অর্পণ করা, এবং তুলসী পাতা গ্রহণ করে গোবর্ধন তার সমস্ত খিদে পরিতৃপ্তি লাভ করে। তো সেই জন্য আপনারা দেখবেন যে আমরা ভগবানের সেবায় যা কিছু অর্পণ করি, সমস্ত কিছুর মধ্যেই কিন্তু তুলসী পাতা দেওয়া হয়, এবং তুলসী পাতা না থাকলে সেটাকে পূর্ণ বলে মনে করা হয় না, এবং ভগবানও সেটা গ্রহণ করেন। তো এই তো গেল একটি লীলা। এছাড়াও আরো বহু লীলা আছে। একবার আম, আহ, নারদ মুনি, ভাগবতমে এর বর্ণনা পাওয়া যায়। নারদ মুনি একবার দ্বারকে গিয়েছেন। তো সেখানে ভগবানের কে দ্বারা কোনোভাবে সমস্ত রানীরা ভগবানকে কোনোভাবে হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, তো তা ভগবানকে তাদের কে আবার নতুন রূপে পাওয়ার জন্য একটি বিশেষ বিধানের নির্দেশ দিয়েছেন। সেটি কি? একটি দাঁড়িপাল্লা। আপনারা অনেকে অনেক জায়গায় সিনেমাতে বা অনেক জায়গায় দেখতে হবে, একটি দাঁড়িপাল্লা থাকে। তো একদিকে ভগবান বসেছেন, আরেকদিকে সমস্ত ধন সম্পদ ভগবানের সেবায় দিয়ে সেই দাঁড়িপাল্লাকে রাখা হয়েছে, যাতে এখন সমান সমান যখন দুই দিকের ওয়েট হবে, তো সেটা সেটা ভগবানকে অর্পণ করা হবে। এবার মজার বিষয় হচ্ছে এটা, যে যতই ধনসম্পদ সেখানে দেয়া হোক না কেন, কিন্তু তা কিন্তু ভগবানের ওয়েটের সমান আসছেন। উম, তো লাস্টে সেখানে একটি তুলসী পাতা রাখা হয় দাঁড়িপাল্লার একদিকে, রাখা মাত্রই ভগবানের তা ওয়েটের সমান।
তো এটি একটি সুন্দর লীলা আমরা পেয়েই থাকি। এছাড়াও প্রচুর এই ধরনের লীলার কথা বর্ণনা করা হয়েছে। আপনারা যারা গোপীনাথ মন্দির জয়পুরে গেছেন, তিনি যে সেবায়েত ছিলেন মধু পণ্ডিত, সেই পণ্ডিতের বস্ত্রটি সমস্ত তুলসী কাঠ এবং তার বীজ, তার পাতা, এগুলো দিয়ে তার বস্ত্রটি মানে তৈরি করা, এবং সেটি এখনো রাখা আছে। তো আপনারা দেখতে পারেন সেখানে গিয়েও। এবং আপনারা একটি মজার লীলা হয়তো শুনে থেকে রাখতে পারেন। সেক্ষেত্রে কি হয়েছে, একটি ছোট ছেলে খুব কম বয়সে, তার কেউ নেই এই দুনিয়ায়। তো সে ভগবানের কোনো একটি মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করে, তা পরিতৃপ্তি লাভ করে রাতে যখন শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে, সেখানে দেখছে যে ভগবানের বিগ্রহটি তার হৃদয়ে এসে স্থান নিয়েছে। পরবর্তী দিন যখন সকালবেলা সে উঠেছে, তো মন্দিরের পূজারীরা দেখছে সে বিগ্রহ নেই মন্দিরে, সে মন্দিরে গিয়ে তার হৃদয়ে রয়েছে বাইরের একটি ছেলে, অনাথ ছেলে। তো তারা ভেবেছে এ নিশ্চয়ই চোর, এ চুরি করেছে ভগবানের বিগ্রহ। তাকে ভীষণভাবে তিরস্কার করে তাকে গ্রাম থেকে পুরো তাড়িয়ে দেওয়া হয়েছে। যখন সে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, তো গ্রামের এক প্রান্তে এক সাধু থাকতেন। তিনি বলছেন, এই ছেলেটিকে গ্রাম থেকে তোমরা তাড়িয়ে দিয়েছো, ঠিক আছে, এই অন্যায় করেছে। এবং ছেলেটি বলছে, না না, আমি একদমই অন্যায় করিনি। আমি কিভাবে এই বিগ্রহটি আমার হৃদয়ের সামনে এসে উপস্থিত হলো সকালবেলা আমি জানি না। আমি এটাকে বালিশ মনে করে এরকম শুয়েছিলাম, ভগবানের কথা চিন্তন করছিলাম, তো ভগবান হৃদয়ে এসে উপস্থিত। তো এইসব তত্ত্ব তারা কেউ মানতে রাজি হচ্ছেন না। কিন্তু শেষমেশ সেই সাধু বললেন, ঠিক আছে, তোমরা যখন মানতে রাজি নয় এর যুক্তি, তো আমরা ধরেই নিচ্ছি এ চুরি করেছে, তো এর শাস্তি বিধান হিসাবে আমার আশ্রমে থাক। হুম তাতে যদি তোমরা রাজি। তো তেনারা তখন রাজি হলেন, এবং 5 বছর সময় ধরে সেই বালক একটি দায়িত্ব দিলেন সাধুদাকে, সেটি হচ্ছে তুলসীর সেবা করে। ডেলি তার কাজ ছিল, রুটিন ছিল তুলসী মহারানীর সেবা করা। এবং আপনারা শুনে অবাক হবেন, এই বালক পরবর্তীকালে হলেন কে বলুন তো? হ্যাঁ, এই বালক পরবর্তীকালে হলেন তুলসীদাস, যিনি কিনা রামচরিত মানুষের রচনা করেছেন। তো রামচন্দ্র নিয়ে আমি আগের ভিডিওতে তো বলেইছি ভগবানের লীলা নিয়ে। তো শাস্ত্রের অন্যান্য রচনায় ব্যাসদেব লিখছেন, স্নানকালে এর সঙ্গে দৃশ্যত তুলসী শোভা সর্বতীর্থেষু ফলম চ না ভবতে সংশয়। স্নানকালে এর সঙ্গে দৃশ্যত তুলসী শোভা। কেউ যদি স্নান করার সময় তার গলায় কণ্ঠিমালায় যদি তুলসী থাকে, স্নানকালে এর সঙ্গে দৃশ্যত তুলসী শোভা, কি হয় তারপরে? সর্বতীর্থেষু স্নানম চ ভবতে না তু সংশয়। এ বিষয়ে তার কোনো সংশয় থাকা উচিত নয় যে সে সর্বতীর্থের স্নান করার ফল পায়। তো আপনারা ভেবে দেখুন যে বাড়িতে বসে বসেও যদি আমরা কণ্ঠে তুলসী ধারণ করি, সেক্ষেত্রে কি সমস্ত তীর্থের স্নান করার যে পুণ্য, সেই পুণ্য কিন্তু আমরা বাড়ি বসে অর্জন করতে পারি। তুলসী কণ্ঠে ধারণ করার বিশেষ কয়েকটি বিধিনিষেধের কথা বলা হয়েছে। যেমন তুলসী কণ্ঠে ধারণ করতে গেলে আপনাকে আমিষ আহার বর্জন করতে হবে। তুলসী কণ্ঠে ধারণ করলে আপনাকে কোনো রকমভাবে নেশা জাতীয় জিনিস গ্রহণ করা যাবে না। তুলসী ধারণ করতে গেলে আপনাকে অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে, এবং অবশ্যই তুলসী মহারানীর মালা জাপ এবং তার সেবা বিশেষভাবে প্রয়োজন। এগুলো কিন্তু না করলে তুলসী কণ্ঠী মালা ধারণ করা তথা স্বাস্থ্যগতভাবে কিন্তু বিধিনিষেধ রয়েছে। কিন্তু যারা ভক্ত নয়, এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে যারা ভক্ত নয় তারা কি তখনও তুলসী মালা ধারণ করতে পারে না? কিন্তু পারে, কিন্তু তুলসী মহারানীর সেবা করা হচ্ছে ভগবানের সেবা করার
সমান। ভগবান বলছেন যে হম ভক্ত পরাধীন, তিনি ভক্তের পরাধীন। তো কেউ যদি তুলসী জলদানের মাধ্যমে, তুলসী সেবার মাধ্যমে আহ, যদি নিজেকে নিয়োজিত করতে পারে, আত্মগতভাবে মানসিকভাবে যদি তাকে নিয়োজিত করে এবং প্রতিনিয়ত তুলসী সেবা করে, একটা সময় গিয়ে তার মধ্যে যেমন আমি প্রথমের শ্লোকটিতে স্কন্দপুরাণ থেকে বললাম যে তার মন থেকে সমস্ত মলিনতা এবং ভগবানের প্রতি ভক্তি জাগরিত হয়। ভগবদ গীতাতেও আমরা দেখছি 9 নম্বর অধ্যায়ের 26 নম্বর শ্লোক বলছে, পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ামে ভক্তি প্রয়চ্ছতি তদাহন ভক্তি পরিতম স্নানে প্রাতঃ। পত্রম, প্রথমেই বলা হচ্ছে পত্রম। তো এই পত্রম কি? এই পত্রম হচ্ছে তুলসী পাতা। হুম, তো ভগবানকে যা অর্পণ করি আমরা, জল দিই, ফল দিই, ভক্তি হবে, যাই আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি, তার মধ্যে যদি আমরা তুলসী পাতা এবং ভক্তি ভরে তা নিবেদন করে ভগবানের সেবায় নিবেদন করি, তাহলে কিন্তু ভগবান আহ, বিশেষভাবে আহ, খুশি হন। হুম তো এ তো গেল তুলসীর ধারণ করা, কণ্ঠে ধারণ করার শাস্তিক ব্যাখ্যা পেলাম। উম, এবার যারা তুলসী কণ্ঠে ধারণ করেছে তারা যখন ভগবানের প্রসাদ গ্রহণ করে, তার কি ফলের কথা শাস্ত্রে বলা হয়েছে সিক্তে সিক্তে তুলভাতে অশ্বমেধ ফলম মুনে। তো কেউ যদি ভগবানের প্রসাদ, হ্যাঁ, কেউ যদি গ্রহণ করে এবং তার কণ্ঠে যদি তুলসী মালা থাকে, তাহলে তা অশ্বমেধ যজ্ঞের ফলের সমান। হুম, আম, এবং বিশেষ করে চতুর্মাসের সময় বা অন্য কোনো সময় কেউ যদি তুলসীর একটি বৃক্ষ কাউকে যদি দান করে, সে তা তা 1000 কোটি গাভী দানের পুণ্যের সাথে তুলনা করা হয়েছে আহ তুলসী মাহাত্ম্যে। হুম এ বিষয়ে একজনের নাম আমার মনে আসছে, একজন যারা বাংলা সাহিত্য নিয়ে একটু চর্চা করেছেন, একটুর দিকের ক্লাসে সম্ভবত থাকে তারা, আপনার রাস খানের নাম অবশ্যই শুনে থাকবেন। রসিক বৈষ্ণব হয়েছিলেন তিনি, কিন্তু প্রথমত বিধর্মী ছিলেন, তিনি একজন মুসলমান ছিলেন। হ্যাঁ, এবং তিনি ভীষণভাবে ভগবানের কৃপা লাভ করলেন, বৃন্দাবনে থাকলেন এবং পরবর্তীকালে তিনি অপূর্ব সব ভগবানের পদ রচনা করে গেছেন। হ্যাঁ, তো তিনি এরকম এরকম সারা সমস্ত গলায় আমার যেমন এটি রয়েছে, তো তার কাছে এরকম 20টি প্যাচের এরকম মালা জড়ানো থাকতো, হাতে মালা জড়ানো থাকতো, মাথায় মালা জড়ানো থাকতো। তো অনেকে তাকে প্রশ্ন করতেন, বিশেষ করে নবাব এসে একবার প্রশ্ন করেছিলেন যে তুমি কেন, তোমার তোমার কেন তুমি নিজের ধর্ম ছেড়ে তুমি আহ, এই 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 ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছ, বা এই তুলসী মালার প্রতি কি কেন আকৃষ্ট সারা শরীরে জড়িয়ে রেখেছো? তো ভগবান তার উত্তরে তিনি রাজ খান বলছেন যে আমাদের যেমন এই হৃদয়, পাথরকে যদি তুলতে হয় তাহলে রশি দিয়ে টানতে হয় না? তো সেই রশি দিয়ে আমাদের হৃদয়ের যে এত কঠিন হয়ে গেছে, তা পাথর সম হয়ে গেছে, তাকে তুলতে গেলে যেমন দড়ি, সেই তুলসী হচ্ছে সেই দড়ি। বলছে আমার হৃদয় এতটাই কঠিন হয়ে গেছে যে একটা দড়িতে হবে না, অনেক দড়ি লাগবে। তো এখানে দড়ি বলতে রাজ খান তুলসীর মালার কথা বলেছেন। তো এইভাবে তিনি নবাবকে উত্তর দিয়েছেন, এবং আমরা জানি রাজ খান যে কত সুন্দর সব পদ লিখেছেন। একটি আমার এই মুহূর্তে মনে আসছে, शेष महेश दिनेश सुरेश जाहि निरंतर गावे, अनादि अखंड अछेद सुभेद बतावे, नारद से सुख व्यास रटे तू पुनि पार न पावे, ताहि আহির কি छोड़िया छछिया भर छाछ पे नाचे। রসখান লিখছেন, শেষ মহেশ সুরেশ দিনেশ যাহি নিরন্তর গাবে। হম সুখদেব এবং অন্যান্যরা, হ্যাঁ, মহেশ, সবাই ভগবানের নিরন্তর বন্দনা করছেন। হম অনাদি অখণ্ড অছেদ সুভেদ বাতাবে। কে সে? শাস্ত্রে বলছে অনাদি অখণ্ড অছেদ সুভেদ বাতাবে, নারদ সেই সুখ প্যাস রটে তো পুনি পার না পাবে, তাহি আহির কি ছড়িয়া ছাছিয়া ভর ছাঁচ পে নাচে। সেই ভগবান, সেই ভগবান তার ভক্তদের প্রতি আকৃষ্ট হয়ে, হুম সেই ব্রজ গোপীদের প্রতি আকৃষ্ট হয়ে, মাইয়া থোড়া ছাঁচ মিলেগা,
ভগবান বলছেন যে একটু ছাঁচ পাওয়া যাবে, তো বলছে, মায়েরা বলছে নাচো, আরো নাচো, নাচলে তবে তবে ছাঁচ পাবে। তো ভগবান নাচলেন, ঠাকুরজি নাচতে শুরু করলেন। হ্যাঁ, নাচতে নাচতে তিনি ঘামতে লাগলেন। তো সে হচ্ছে এই সমস্ত দুনিয়ার মালিক। হুম, আগের দিনও আলোচনায় আমি বলছিলাম যে সমস্ত কিছুর মদ্ভয়াৎ বাতি বাত, তার এই বাতাসের বয়াটাও ভগবানের ভয়ের উপর। অব্যাহত সূর্যতপতি, এই যে সূর্যের তাপ, এই তেজ, সেটাও ভগবানের ভয়। হুম, সমস্ত কিছুর যে মালিক, সমস্ত কিছু যখন তার ভয়ে চলিত হয়, সে কিন্তু ভক্তির দ্বারা, তিনি আকৃষ্ট হন। তো এই ভক্তি আমরা কার থেকে পাচ্ছি? এই ভক্তি আমরা পাচ্ছি তুলসী মহারানীর থেকে। তো এই ভক্তির আহ, যে যে সূত্রপাত, এই ভক্তির যে সূচনা, সেটার কিন্তু সূচনা ঘটে আমাদের তুলসী সেবার মধ্যে দিয়ে। তো কেউ যদি ভগবানের রূপ, গুণ, মহিমা সম্বন্ধে যদি নাও অবগত হয়, শুধু শাস্ত্রের বিধান মেনে তিনি যদি তার রেগুলেটিভ প্রিন্সিপালের মধ্যে দিয়ে, সে যদি তার বৈদিক ভক্তির মধ্য দিয়ে শুধু ভগবানের সেবার একটি অঙ্গ হিসাবে যদি তুলসীর প্রতি আকৃষ্ট হয়ে তুলসী জলদান করে এবং তুলসী মহারানীর সেবা করে, হুম, তাহলে কিন্তু তুলসী মহারানী তার দায়িত্ব নেন। তুল্যসী কথাটির অর্থ যে তুলনার অহিত। হুম, তুলসী মহারানীকে বলা হয় অঘটন ঘটনা প্রতিয়সী শক্তি। যে কোনো ঘটনার পর্যায়ক্রম, তার ফল কিন্তু পরিবর্তিত হতে পারে। হুম, সেই জন্য আমরা যখনই ভগবানকে ভোগ অর্পণ করছি, আমরা কিন্তু তুলসী মহারানীর সেবা ভগবানকে দিচ্ছে এবং সমস্ত কিছুর উপর তুলসী পাতা অর্পণ করা হয়। এবং গর্গ সংহিতা খুব আম, সুন্দর লীলার বর্ণনা পাওয়া যায় সম্ভবত দ্বিতীয় স্কন্ধে, 15 নম্বর অধ্যায় এর বর্ণনা আছে। তো একবার রাধারানী আম, ভগবানের ভগবানের সেবা কি করে সম্ভব, এবং ভগবানের প্রতি ভক্তি কি করে আম, আমরা লাভ করতে পারি, সে বিষয়ে জানার জন্য আহ, তিনি উৎসুক হয়ে পড়লেন। এবং তার সাক্ষাৎ হলো চন্দ্রাননের সাথে। এবং চন্দ্রানন রাধারানীকে বললেন যে তুমি যদি ভগবানের ভক্তি চাও, তাহলে কিন্তু তোমায় তুলসী মহারানীর সেবা করতে হবে এবং এর মাধ্যমেই তুমি ভগবানের ভক্তি করতে পারো। তো রাধারানী ভগবানের ভক্তি করার জন্য তুলসী মহারানীর খুব সুন্দর করে সেবা করলেন এবং বৈষ্ণব সেবা করলেন। এবং সবশেষে তুলসী মহারানী, যে কিনা ভগবানই, ভগবানের লাদিনী শক্তি, কিন্তু আমি ওই যে বলেছি, আপনে করিমু ভক্ত ভাবে অঙ্গীকারে, আপন করিমু ভক্তি শিখাবো সমারে। তো ভগবান সেই রাধারানী, সেই রাধারানীর মনের ভাব, তিনি ভক্তরূপে ভগবানের সেবা চাইছেন। তো তিনিও কিন্তু তুলসী মহারানীর সেবা জন্য করতে লাগলেন। এবং একটা সময় দীর্ঘ 6 মাস পর বৃন্দাদেবী, যিনি তুলসী মহারানী, তিনি প্রকট হলেন এবং তিনি খুব সুন্দর বেশে এসে রাধারানীকে বললেন, ও রাধারানী, ও ভগবানের লাধিনী শক্তি, হ্যাঁ, আপনি অবশ্যই ভগবানের সেবা পাবেন। তো এর উল্লেখ আমরা গর্গ সংহিতাতেও পাই। তো সেই জন্য তুলসী মহারানীর সেবা বিশেষ 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 ভাবে গুরুত্বপূর্ণ ভক্তিপথে অগ্রসর হওয়ার জন্য, এবং ভক্তিরস আস্বাদনের জন্য তুলসী সেবা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ। হুম তো এর 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 উল্লেখ আমরা চৈতন্য চৈতামৃত সুন্দরভাবে পাই। নিরন্তর নাম লাও, কর তুলসী সেবা, অচিরেই পাবে তুমি কৃষ্ণের চরণ। হুম নিরন্তর নাম লও, কর তুলসী সেবন, অচিরেই পাবে তুমি কৃষ্ণেরই চরণ। তো এর উল্লেখ আমরা চৈতন্য চৈতামৃত অন্তলীলা সম্ভবত 3:137, আপনারা কিন্তু এটা এখানে দেখতে পারেন। এবং অপরপক্ষে যারা তুলসী মালার ধারণ করেন না এবং আহ,
যারা ভগবানের সেবায় তুলসীকে নিয়োজিত করেন না, তাদের ক্ষেত্রে বলা হয়েছে, যেমন আমি এখন বললাম যে স্নানকালে এস্যতে দৃশ্যতে তুলসী শোভা সর্বতীর্থেষু ফলম মুনে ভবতে না সংশয়। সে বিষয়ে কোনো সন্দেহ নেই, সে সমস্ত তীর্থে স্নান করার আহ, সুফল লাভ করেছে। ঠিক সেরকম ভাবে বলা হয়েছে, येन কণ্ঠে তুলসী নাস্তি তেনারা মূঢ় মানুষা স্নানবিষ্টম সমম চনম জলম চ মদিরাসম। বলছেন যাদের কণ্ঠে তুলসী মালা নেই তারা মূঢ় মানুষা, হুম, তারা মূঢ় ব্যক্তি। স্নান গৃষ্টম সমম চন্নম, কুকুরের মলের সমান তাদের কাছে আহার, হ্যাঁ, এবং জল হয়ে যায় মদিরার সমান। হুম, সেই জন্য আহ, আমি, আমাকে দোষ দেবেন না এটার জন্য, হ্যাঁ, একটু হতে পারে একটু হার্শ লাগছে শুনতে, কারণ অনেকেই তো আছেন ভগবানের প্রতি ভক্তি রয়েছেন সুপ্তভাবে, লুক্কায়িত ভাবে রয়েছে। তো সেক্ষেত্রে এটাকে একটুখানি হার্শ লাগতে পারে, কিন্তু স্বাস্থ্যের বর্ণনা আমি তো যথারূপ জাস্ট প্রেজেন্ট করছি। তো কিন্তু এই প্রেক্ষে বলা বলা বাহুল্য যে আমরা যখন, বা আমার ক্ষেত্রেও যখন আমরা বিষয়গুলিকে একটুখানি বিজ্ঞান ভিত্তিক ভাবে আলোচনা করব, যেটা আমি আগের দিনও বলেছি, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনারা বিবেচনা করে দেখুন, হুম, যে কতটা আমাদের বৈদিক প্রথা, বৈদিক স্বাস্থ্য আজকের ডেটে দাঁড়িয়ে কতটা সাইন্টিফিক, এবং সাইন্টিফিক মানে পারফেক্টলি সাইন্টিফিক। যেমন তুলসী পাতার বহু বহু যে কোনো স্বাস্থ্যে, হুম, আহ, কিন্তু এর উল্লেখ আছে ঔষধি রূপে, হ্যাঁ। বিশেষভাবে ডাক্তারেরা তুলসী, মধু ইত্যাদি সেবন করতে বলেন ঠান্ডা লাগলে বা জ্বর হলে। তো আপনারা বিচার করুন যে জাগতিক ভাবেও, কিন্তু তুলসীর বিশেষ একটি মাহাত্ম্য রয়েছে, তাই না? তো কোথাও গিয়ে স্পিরিচুয়ালিটি, কোথাও গিয়ে আধ্যাত্মিকতা, কোথাও গিয়ে ভক্তি আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করে এবং বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত করে, হ্যাঁ। তো সেই জন্য বিচার করতে হবে যে আমি কি বিজ্ঞানের পক্ষ নেব, হুম, নাকি আমি মূর্খ হয়ে থাকবো, তাই না? তো একটু ভাববেন। আশা করি আহ আমার এই ছোট ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। বলার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মার্জনা করবেন। আমি যথাযথভাবে চেষ্টা করি স্বাস্থ্যের উল্লেখ দিয়ে, যতটা স্বাস্থ্যে আছে ততটাই বলার, এর বেশি না কিছু বলার। যতটা প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের বই পড়ে যতটা আত্মস্থ করতে পারছি বা রোজ যেভাবে শিখছি, তার থেকে খানিকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আম ভালো থাকবেন। এবং অবশ্যই তুলসী মহারানীর সেবা একটু সময় বার করে করলে নিশ্চয়ই আপনারা সুফল পাবেন। ভালো থাকবেন। হরে কৃষ্ণ। ইচ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।